বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটেটো সমস্যা রোল। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু বাদাম ভাজা নিয়েছি। প্রথমে ময়দাটা আমি ঢেলে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 3 চামচ মতন তেল দিয়ে দেবো। আমি 3 চামচ আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ বলেছিলাম, 4 চামচ তেল দিয়েছি। এবার একসঙ্গে সময় মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে সব কিছু মিশিয়ে নিয়ে, এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখতে হবে, ঠেসে ঠেসে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, কারি পাতা ভালো হয়ে গেছে সব কিছু। আমি আলুটা দিয়ে দিলাম, নেড়ে দিলাম। এখানে আদাটা বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি আদা দিয়েছি। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একসঙ্গে মিশিয়ে নেব। 1/2 চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম, একসঙ্গে নেড়ে নেব। বাদামটা আমি আধ ভাঙা করে নিয়েছি, বাদামটা দিয়ে দিলাম, আরও একসঙ্গে মিশিয়ে নেব। অল্প করে আমি চিনি দেবো। আমার ফুটতে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। আর একটু ভালো করে আমি মেখে নেব। ময়দার ডোটা দেখুন, আমি বেশি নরমও করিনি, শক্ত করিনি, এই ধরনের করেছি। এর থেকে আমি লেচি কেটে নেবো, ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এরকম করে। এরকম লম্বা করে আমি বেলে নিয়েছি। আমি মাঝখানটা এইভাবে চিড়ে নেব একটু করে। আলু পুরটা এরকম লম্বা করে নিয়েছি, এবার আলু পুরটা বসিয়ে দেবো এইভাবে। আমি আলু পুরটা আমি বসিয়ে দিয়েছি, এবার এইভাবে মুড়িয়ে নেব। আমি এইভাবে মুড়িয়ে নেব। এরকম কি সুন্দর হয়েছে। এরকম করে আমরা সবগুলো করে নেব। তৈরি করা হয়ে গেছে। এটাতে আমি রিফাইন তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক হাতে করে রোল আমি ছেড়ে দেবো। হালকা তেলেই দিয়েছি, ঠান্ডা তেল, বেশি গরম করিনি। এবার সবাই পাল্টে নেব। পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি। আমাদের পটেটো সমস্যা রোল একদম রেডি। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে